হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো হঠাৎ প্ল্যান হলো, আমাদের দুপুরে প্ল্যান হয়েছে। তো আমরা এখন যাচ্ছি তারাপীঠে পুজো দিতে। সেই জন্য তারাপীঠের সাথে সাথে ইচ্ছা আছে শান্তিনিকেতনের পৌষ মেলা, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সব কিছু কভার আপ করার। তো ব্লগটা দেখতে থাকো। আর কে কে যাচ্ছি সেটাও চলো দেখিয়ে দিই। এই রয়েছে আমার হাজব্যান্ড, এই রয়েছে মেয়ে, এই যে চোখ টলছে, টাটা। এখানে রয়েছে তাপস, ওটা তো দেখাই যাচ্ছে না, হাত দেখাচ্ছে। সামনে রয়েছে ভাই, তোমরা অলরেডি ব্লগে দেখে ফেলেছো। এদিকে টাকা সবাই কিছুতে দেখায়। আর এখান থেকে কেউ মেয়ে পছন্দ করলে করবে। হ্যাঁ ঠিক আছে, করুক কাকে। দাদু রূপ নিয়ে চলে এসছে। বিবাহিত অসীম সদ্য বিয়ে করেছে, কিন্তু বিয়ের খাবার পাইনি। কি পাবো? আরে কাজটা কেড়ে নামাচ্ছে। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি, গাড়ি থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো, টাটা, আবার দেখা হচ্ছে পরে। ভূত দেখতে, রিয়েল ভূত। এরকম আমি রাত্রিবেলা ফগের মধ্যে বেরোতাম আগে, যখন কুয়াশা। দেখো কিরকম কুয়াশা, কিছু কুয়াশা নেই এখন, সামনে ছাড়িয়ে এসছে অনেকটা। এটা তো তাও পরিষ্কার দেখতে পাচ্ছি। যা কুয়াশা তুমি ডিলিট করে দাও এটা। দেখো কিরকম কুয়াশা, কোনো কুয়াশা নেই এখন। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন ফুলিয়াতে দাঁড়িয়েছি, এখন খাচ্ছি। এখানে আমরা নিয়েছি রুটির সাথে পেঁয়াজ কলি, আলু, ডিম সব কিছু দিয়ে একটা বেশ ফ্রাই টাইপের করেছে, বেশ ভালো লাগছিল গরম গরম খেতে। তো আবারও একটু দাঁড়ালাম রাস্তায়, কারণ কি বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, তার মধ্যে যেহেতু ট্রাভেল করছি একটু চা না হলে ভালো লাগে না। তো একটু চা খেতেই আমরা দাঁড়ালাম। অনেক খোঁজার পর ফাইনালি আমরা একটা হোটেলে চেক ইন করলাম, কারণ কি যেহেতু কালকে 1 জানুয়ারি আর আজকে 31, সেই জন্য কিন্তু একটাও রুম কোথাও খালি নেই। যেহেতু আমরা কোনো প্রি বুকিং করিনি, তাই কোনো রুমই পাচ্ছিলাম না। শেষমেশ এই হোটেলে 2টো রুম পেলাম, যেটা করিডোরের একদম সামনে একটা আর করিডোরের শেষ প্রান্তে একটা। এখন প্রচণ্ড রেট হাই বলছিল। তো যাই হোক, এই রুমটা আমরা পেয়েছি। আমরা 2টো রুম নিয়েছি। এই যে আমাদের রুমটা দেখাচ্ছি। আর আমাদের রুমের ওয়াশরুমের লাইটটা কেটে গেছিলো, তো পরে ওরা এসে ঠিক করে দিয়েছিল। তো রুম নেওয়ার পরে ফ্রেশ হয়ে দেন চেঞ্জ করব, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম। এটা নাইট স্যুট, একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে, খুবই ভালো এসছে। আমি কিন্তু বাড়িতে বসে আনবক্সই করিনি, এটা জাস্ট সেদিনই রিসিভ করেছিলাম, সেদিনই প্যাক করে নিয়ে আমি চলে এসেছি। তোমায় কেমন লাগছে কমেন্টে বলো। প্যান্টটা বেশ ঢিলে ঢালা, দুদিকে পকেটও আছে, বেশ ভালোই কমফোর্টেবল। তোমরা চাইলে আমি লিঙ্কটাও প্রোভাইড করে দেবো, চাইলে পারচেস করতে পারো ফ্লিপকার্ট থেকে। আমাদের এখানে কি হচ্ছে আজকে?
ফাটাফুটি হচ্ছে। রান্না করবে কে? আমি। কি রান্না করবে? খাসির মাংস, আপনারা দেখেছেন এর আগে অসীমের আমাদের চর্বি। বাড়ির ছাদে পিকনিক হয়েছে, এখন তারাপীঠে হোটেলের ছাদে পিকনিক হচ্ছে। অসীমের চর্বি আর বাটা মাছ ভাজা আর কাতলা মাছের কালিয়া। এই যে ভাই এখানে কাটাকাটি করছে, এটা কোথায় রাখছি? অসময় কাটাকাটি করছে। আমি কিছুই করছি না, শীতে কাঁপছি। তারাই কাঁপছে। এই যে চলে এসেছি ছাদে, যে কনস্ট্রাকশন এখনো চলছে, কনস্ট্রাকশনের কাজ হয়নি। রিমঝিম কি করছে দেখাচ্ছি। এই যে কি করছে, চাল ধুচ্ছে, তারা আলুটা ধুয়ে নিক, একটা একটা করে ধরবে তো। চাল ধুচ্ছে, চাল। তো আমার আজকে আজ কোনো কাজ নেই, একটু হেঁটে ছেটে বেড়াচ্ছি, ঠান্ডা লাগছে প্রচন্ড। চাপা দিয়ে দাও, কোন সময় দৌড় দেবে। সেলুন নিয়ে আসতি, সেলুন তে হোটেল। আরে ফরচুন ভালো, ফরচুন ব্যাংক যথেষ্ট ভালো, অতটা ব্যাংক বন্ধ। আমি এখন ডাল সিদ্ধ বসিয়েছি, ডালের ফেনা কাটছি। দুপুরের মেনু আপাতত বাটা মাছ ভাজা আর কাতলা মাছের কষা আর খাসির মাংস আর মুসুরির ডাল, সাথে স্যালাড, লেবু। আর একটা এগলেস চকলেট মিষ্টিতে। ওই যে ভাতও হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি আলু সেদ্ধ, ঘি আর বাটা মাছ ভাজা, সাথে মুসুর ডাল। এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, এই যে ঘি আলু সেদ্ধ আর বাটা মাছ ভাজা। জল ওই যে এই যে একজন খাচ্ছে, ওই একজন খাচ্ছে। তো আমাদের এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর কি কি রান্না হয়েছে কি কি না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যে আমাদের এখানে রয়েছে মাছের ঝোল, এখানে রয়েছে মাছ ভাজা, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে মাংস, এই যে মাটন, কষা মাটন। আর আমাদের হোটেলটার পাশে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, ওখানকারই বাগানের কিছু ফটো তুলেছি আমি। লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধেবেলায় গেছিলাম মায়ের মন্দিরে, মানে তারাপীঠের মন্দিরে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, যেটুকুনি দর্শন করতে পেরেছিলাম সেটুকুনি এক ঝলক তোমাদের সাথেও শেয়ার করলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল 31st বলে। এটা তারাপীঠের পাশে একটা মন্দির ছিল, সেই মায়ের মন্দিরের একটা ভিডিও ক্লিপস। তারপরে তো রাতে ডিনারে খেয়েছিলাম রুটি আর মাংস। মাংস তো দুপুরেরই ছিল, আর রুটিটা আমরা কিনে নিয়েছিলাম, সেটা ভিডিও করতেই আমি ভুলে গেছি। যাই হোক, আর এটা হচ্ছে রাত 12টার ভিউ, মানে এখন বাজে রাত 12টা, আর নিউ ইয়ার 2025 চলে এসছে। তো সব মানুষের কত উল্লাস, দেখো কিভাবে বাজি ফাটছে চারিদিকে। জীবনে প্রথমবার এরকম তারাপীঠে বছরের শুরুটা আমি করলাম, মানে আমরা করলাম, এটা সত্যি মনে রাখার মতো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরটা সবার খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রিয়জনদের সাথে আনন্দে কাটাও। আর বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, মেয়ে রয়েছে ওদের কাছে, ওদের রুমে রয়েছে, ওরা সবাই টিভিতে মুভি দেখছে, কারণ ঠান্ডা পড়েছে তো মেয়েকে নিয়ে আসাটা ঠিক না, ও ঠান্ডা লেগে যাবে ওই জন্য। লাগবে তিনজন, তো দুটো আছে।
হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে ঠিক রাত 12টা। শুনতেই পাচ্ছি চারদিকে কিরকম বাজি ফুটছে। নতুন বছরটা আমরা এভাবে শুরু করলাম, তোমরাও ভালোভাবে শুরু করো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো করে থেকো, মজায় থেকো, সবার বছরটা যেন খুব ভালো যায়। সাবস্ক্রাইব করে দিও। টাটা। মা সবাইকে ভালো রাখুন এবং সবাইকে সুস্থ রাখুন এবং নতুন বছর সবার জন্য, সব গ্রহের জন্য, সব গ্রহের মানুষের জন্য যেন ভালো বার্তা নিয়ে আসে। জয় গুরু, জয় মাতা। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, এখন তুমি মন্দিরে দেখা হচ্ছে পরে। তো আমরা রেডি হয়ে গেছি এখন মন্দিরের উদ্দেশ্যে, যখন মন্দিরে যাবো সবাই রেডি। একটুখানি ধরো। ডিপটা না আমরা এটা না ভালো লাগে। এটা না এটা না এটা নাও না। কোনটা নেবা? এটা ভালো লাগছে না বেশি? এটা ভালো লাগছে। আমরা এখন এসেছি, তখন আমরা এসেছি মায়ের জন্য একটা শাড়ি কিনতে। আর দেখলেই কোন শাড়িটা নিলাম। রাখুন এবং সব সময় সতর্কভাবে থাকুন। আপনাদের নিজ নিজ এতবার তারাপীঠ এসেছি, এবছরের মতো ঘটনা বোধহয় কোনোদিনও ঘটেনি। মন্দিরে ঢোকার মুখেই আমার হাজব্যান্ডের পিকপকেট হয়ে যায়, তাও আবার আমার চোখের সামনে। এরকম বাদর গিয়ে তবে প্রাইসই করে বেড়াই। সকালবেলা সবে ঘুম দিয়ে উঠে এসেছি, কিছু করার নেই। ভাই উঠছে এইবার উঠতে পারবো, ঠিক আছে? সকাল মাত্র 6টা বাজে, এখনো 1 ঘন্টা লাগিয়ে থাকতে হবে। পুজো দিতে 10টা বাজবে, কি অবস্থা। 500 টাকার লাইন দিয়েও কোনো লাভ হলো না। জায়গা আছে সেখানে আচ্ছা থাক, যাচ্ছি, হয়ে গেছে। হ্যাঁ দক্ষিণা দিতে হবে। টিকিটটা তো লাগলো না, আমাকে দিয়ে দাও। পয়সাটা পয়সা রিটার্ন ব্যাক করবে না। ওখানে 1 পিস করে হলেই হবে। ঠাকুরের প্রসাদ আর বেশি লাগবে না, 1 পিস দিলেই যথেষ্ট। নিন ধরুন, ঠিক আছে। জানো তো, আমরা যে হোটেলটা নিয়েছি তার ঠিক পাশেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর যখন আমরা তারাপীঠে পুজো দিয়ে হোটেলের দিকে আসছিলাম, তখন এখানে প্রসাদ দিচ্ছিল, মুড়ি আর ঘুগনি, সেটা একটু খেলাম। তো আমরা এখন বেরোলাম তারাপীঠ থেকে, এখন যাব হচ্ছে শান্তিনিকেতন। বাদবাকিটা ব্লগে দেখতে পাবে। চলো যাওয়া যাক। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো আজকে আমরা এখন এসেছিলাম তারাপীঠে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হলো গিয়ে, কোথায় যাচ্ছি?
এটা রয়েছে বিশ্বাস, এটা রয়েছে অমলেট, এটা হলো কি আমার কাকা, এটা আমার বাবা। তো টাটা, পরে দেখা হচ্ছে। 125 টাকা। 150 হাফ কত? 75। 75। 150 হাফ হচ্ছে 75। জল কি ওর জার দিয়েছে না? জল আছে তো, 2 লিটার আছে, 1 লিটার আছে। এটা কি জারের জল? জারের জল, ওটা জল। তাহলে জল দাও। জল নিয়ে পেঁয়াজ লঙ্কা দিও। 2 লিটার জল দাও। আমরা খাবো। ও খেতে পারবে ওখানে বসে? আমরা এখন গাড়ি থামালাম খেজুরের গুড় কিনবো বলে। আমি এখন নলেন গুড় টেস্ট করে দেখছি। এরা যাচ্ছে এখন খেজুর গুড় পাড়তে, যদি আমিও যাচ্ছি। এবার ওদের ওইটা দিয়ে দাও, এটা না यार। আচ্ছা তুই খাবি না? দে। খেজুরের রস খাওয়া হচ্ছে এখন। কেমন খেতে? হেভি হেভি, একদম খাঁটি রস, খাঁটি খেজুরের রস, তাই তো? একদম। দাদা আরো দিচ্ছে, দেখুন আমিও খাবো। এই যে ভালোই খেতে, এটা মিষ্টি। ভালো না খেতে? অসীম খাবে না? না যাও।
আমরা এখান থেকে এই যে 2 জার গুড় নিলাম। এই যে ওনার দোকান থেকে আমরা খেলাম, আর আমাদের এই রসটা ফ্রি দিয়েছে দাদা, কোনো টাকা নেয়নি। এই যে 2 কেজি গুড় নেওয়া হয়েছে। এই দেখো দোকানের নাম আর ফোন নাম্বারটা দেখি দাও। তোমরা যখন আসবে এখান থেকে নিতে পারো চাইলে। এটা তারাপীঠ রোড। তারাপীঠ থেকে কোথায় যাচ্ছে এই রোডটা? এটা তারাপীঠের রোড ধরো এটা। আবার তুমি এইদিকে যেরু যাবা বক্রেশ্বর যে। আচ্ছা, তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার রোডে দাদার দোকান। তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার দিকে দাদার দোকান। আমাদের মেয়েও জীবনে প্রথমবার খেজুরের রস খেলো, আগে কখনোই খায়নি। ভাঙা ব্রিজ, তাও আমি তো নাই ভাই ভাঙা ব্রিজ। দেখে আস্তে আস্তে দাও, হুট করে দাও। দোকানপাট হয়ে গেছে। কি নদী আসে এটা? ময়ূরাক্ষী। যে আমরা এখন ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে নদী, জুম করে দেখি এগুলো কি গো, কালো কালো গুলো গরু পুতুর মতো। মাঝরাতেই আসার প্ল্যান করেছিলাম। আমরা কিন্তু প্রথমে মা তারা এক্সপ্রেসেই আসার প্ল্যান করেছিলাম তারাপীঠে, বাট তারপরে সেটা চেঞ্জ হয়। তোমাদের গুড় কোথায় কোথায় যায় কাকা? এখানে আমি আশেপাশের দোকানদার গুলো নিয়ে যাবো, সব অন্য জায়গা থেকে আসছে। ও এই রোডে যে যারা যাচ্ছে তারাই নিচ্ছে। আমরা আবারও গুড় নিতে দাঁড়িয়ে পড়েছি। আমাদের এত গুড়ের নেশা হচ্ছে কি, তাই তো? একদম খাঁটি গুড় পেয়ে আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি। নেওয়ার পরে আবারও যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটা মিষ্টির দোকানে। এটা সোনাঝুরির হাটের খুবই কাছাকাছি একটা দোকান। দেখো কি বড় বড় মিষ্টি, ল্যাংচা, আর এই দোকানের মিষ্টি নাকি খুব ফেমাস। আমাদের যে দাদা গাড়ি চালিয়ে নিয়ে এসছে অসীম, ও কিন্তু বলল বহুবার এখানে এসে এই দোকান থেকে মিষ্টি খেয়েছে, খুব ভালো খেতে। তো ওর কথাতেই আমরা মিষ্টি ট্রাই করার জন্য নামলাম। তো এই দেখো এখানে এক ধরনের কালাকার টাইপের সন্দেশ দিল, যেটা খেতে অমায়িক ছিল। আর আমরা এখান থেকে একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আমরা মিষ্টি খাবো, আমার ছেলেরা খাবে না, সেটা কি করে হয়, তাই ওদেরকেও দিয়েছি। যে যার তাকে তালে। আমার ছেলেদের ভিডিও আমি করবো না। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি। একটা দাও বুঝলে, ওরা ফুচকা খেয়েছে। আমরা সোনাঝুরির হাটে গিয়ে ঘুরে আসলাম, কারণ কি সোনাঝুরির হাট আজকে বন্ধ 1 জানুয়ারি বলে। তো আর ওই জায়গাটা না পুরো অন্ধকার হয়ে যায়, অন্ধকারে ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই হতাশ হয়ে ফিরে আসলাম। এখন এসছি কঙ্কালীতলায়। আর কঙ্কালীতলায় এসে একটু পুজোও দিয়ে নিলাম। কঙ্কালীতলাটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো, আর এখানে অনেকে ফটোও তুলছে। আর এখানে ছোট্ট একটু মেলার মতো বসেছে, যেখানে নানা রকমের দোকানপাট রয়েছে। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটাও করেছি, সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব।
তিনটে গুন্ডা বসছে। ওই যে আমাদের সর্দার, ওই যে রঘু ভান্ডার। আর এই যে রঘু ডাকাতের দালাল। ইয়ার চেলা যে ঠান্ডায় কাঁপছে। এই না রে ভাই, ফুলকপি, বিট গাজর, তো আমরা এখন আমি দুটো test খাবো দাঁড়িয়েছি। না সবজি। আলু। আমরা যেই হোটেলটায় থেকে ডিনার কমপ্লিট করলাম সেখানে কি সুন্দর একটা বাগানও আছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।